বিয়ের 3 বছর পরেও সন্তান না হওয়ার কারণে কথা শোনাতো শ্বশুরবাড়ির লোকজন। স্বামীও অন্য নারীর সাথে কথা বলতো, প্রতিবাদ করলে অনেক মারধর করত। একদিন পরিকল্পিতভাবে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর আমাকে না জানিয়ে আমার স্বামী আরেকটা বিয়ে করে। 1 মাসেও একটাবারও খোঁজ খবর নেয়নি নিজে থেকে। অনেক কান্নাকাটি করতাম। এসব দেখে আমার বাবা আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। গিয়ে দেখি আমার সাজানো সংসারটাতে কি সুন্দর করে সংসার পেতেছে। আমায় দেখে আমার শাশুড়ি বেঞ্চি কেটে বলে, এসেছেন নবাবের বেটি, বাচ্চা কাচ্চা তো দিতে পারেনি, সংসারে একটু শান্তিও দেয়নি। তখন আমি বললাম, ডক্টরের কাছে না নিয়ে ঘরে বসে বসে এসব বললে হবে? আর আমার অনুমতি না নিয়ে আপনার ছেলেকে আরেকটা বিয়ে দিলেন কিভাবে? আমার চেঁচামেচিতে নতুন বউ তার স্বামীকে কল দিল। সেও চলে আসলো, এসে আমাকে চুলের মুঠি ধরে মারলো আর আমাকে ঘর থেকে বের করে দিল। তখন ছিল রাতের বেলা। আমার ব্যাগ, টাকা পয়সা আমাকে কিছুই আনতে দেয়নি। রাতের বেলা এলাকার একজন চাচা আমাকে জিজ্ঞাসা করলো, এত রাতে আমি কই যাই? ওনাকে সবকিছু বলার পরে উনি আমাকে বাপের বাড়ি পৌঁছে দেন। সকালে মুখে হাসি নিয়েই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আর রাতের বেলা ফিরে আসলাম চোখে জল আর বুক ভরা কষ্ট নিয়ে। এত আঘাতের পরেও আমি আমার স্বামীকে কল দিতাম। কল দিলেই সে গালাগালি, মুখ খারাপ করত। বারবার কল দিলে সে নাম্বার ব্লক করে দিত। কতগুলো সিম যে কিনেছিলাম একটা বার শুধু তার গলা শুনবো বলে। তারপর একদিন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। এরপর আমি খুব ভেঙে পড়ি। আমার ভেঙে পড়া দেখে বাবা মা আবার ঠিক করলো আমাকে বিয়ে দিবে। আমার ফুফাতো ভাই আমার জীবনের সব কথা শুনে বিয়ের প্রস্তাব নিয়ে আসলো। আমিও সিদ্ধান্ত নেই বিয়ে করার জন্য। বিয়ের আয়োজন করা হয়। সে জেনে শুনে আমাকে বিয়ে করেছিল, তাই সে আমার আঘাতের জায়গাটা সে খুব ভালো করে বুঝতো। নতুন পরিবারে এসে এত সুখ, এত সম্মান পাবো ভাবতে পারি নাই। আমার বর্তমান স্বামী আমাকে এত ভালোবাসেন যে আমার খুব আফসোস হয় উনি কেন আমার জীবনে প্রথমে আসেনি। বিয়ের 4 মাস পরে আল্লাহ আমাকে একটা খুশির সংবাদে ভাসিয়ে দেয়। আমি কনসিভ করেছি শুনে আমার বাবা সেদিন সারা গ্রামে মিষ্টি বিতরণ করে। আমার স্বামী খুশিতে আমাকে সোনার বালা গিফট করে। শ্বশুর বাড়ির সবাই আমার প্রতি খেয়াল রাখতেন। আমার আম্মু আমার শ্বশুর বাড়িতে চলে আসে আমাকে দেখাশোনা করার জন্য। প্রেগন্যান্সির 5 মাসের সময় জানতে পারি আমার যমজ সন্তান হবে। অনেক কষ্ট পেয়েছিলাম এই সন্তান না হওয়ার জন্য। এখন আল্লাহ আমাকে একটা নয় 2টা সন্তান দান করেছেন। 8 মাসের সময় আমার ডেলিভারি পেইন ওঠে। আমার 2 ছেলের জন্ম হয়। এত বছর কেঁদেছিলাম এই চাঁদ মুখগুলো দেখার জন্য। সন্তান কোলে নিয়ে বিজয়ের হাসি দিয়ে হসপিটাল থেকে যাওয়ার দিন আমার আব্বুর ফোনে ফোন আসে আমার আগের জামাইয়ের কাছ থেকে। খবরটা তার কাছেও চলে গেছে। আমার আব্বু বিজয়ের হাসি দিয়ে বলেন, আমার মেয়ে মা হয়েছে, সে বন্ধা ছিল না। তোমরা যদি তাকে একটু যত্ন করতে তাহলে আজ তাকে হারাতে হতো না। সুস্থ সন্তানদের নিয়ে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে ফিরি। সেদিন আমার মনে হয়েছিল আমার চেয়ে সুখী এই পৃথিবীতে কেউ নেই। মজার ব্যাপার হলো আমার আগের স্বামী এখনো বাবা হতে পারেনি। নতুন বউয়ের চাপাচাপিতে ডক্টরের কাছে গিয়েছিলেন। তার বাবা হওয়ার সক্ষমতা ছিল না। এই গল্পটা ছিল একজন ভাগ্যবতী আপুর। আসলে কথায় আছে না, ধৈর্যের ফল মিষ্টি হয়, তার বাস্তব প্রমাণ এটাই। গল্পটি কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।